যে আওয়ামী লীগ সবসময় দাবি করে যে তারা বলে যে তারা নাকি বৈধভাবে মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে। তো সারা বাংলাদেশের জনগণ দেখছে যে তারা ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, কেউ ভোট দিতে পেরেছে কিনা, না তারা রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে তারা নির্বাচিত হয়েছে, সেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। সুতরাং ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই নাই, সেরকম একটা অবস্থা আর কি। তো এদের আসলে এরা যা বলে, এদের এখন পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। এরা যা বলছে ওরা মনে করছে যে জনগণ কিছুই দেখছে না, কিছুই জানে না, আমরা যেটা বলছি জনগণ সেটা বিশ্বাস করবে, কিন্তু এটা তো আসলে সঠিক না। কারণ ওরাই কিছু দেখছে না যে মানুষ কি ভাবছে, মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে, মানুষ তাদেরকে চাচ্ছে কিনা, মানুষ তাদের উপর কতটা বিরক্ত, এই জিনিসটা সরকারের যারা আছে তারাই বুঝতে পারছে না। তারা এখন চোখে ঠুলি পড়ে আছে, তারা এখন দেখতে পাচ্ছে না। তো তারা যেটাই মনে করুক না কেন, এদেশের জনগণ এই বর্তমান সরকারকে কোনো অবস্থাতেই ক্ষমতায় দেখতে চায় না, কেউ চায় না, কোনো সাধারণ মানুষ না, আমরা বিএনপি না, কোনো সাধারণ মানুষও তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। যদি তাদের নিজেদের প্রতি আস্থা থেকে থাকে, যদি তারা মনে করে থাকে যে তারা অনেক উন্নয়ন করছে, জনগণ তাদের ভোট দেবে, তবে তারা আমাদের লেভেল প্লেইং যে ফিল্ড সেটা তৈরি করে নির্বাচনে আসে প্রমাণ করুক যে জনগণ তাদেরকে চায় কিনা, জনগণ তাদেরকে মানে ভোট দেয় কিনা, সেটা প্রমাণ করুক। জাতীয়বাদী দল বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর গঠিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের প্রবক্তা, কৃষি বিপ্লবের প্রবক্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে উন্নত করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনি একটি দিনে দলকে সংগঠিত করার জন্য বিএনপি গঠিত করা হয়েছিল। সেই হাঁটি হাঁটি পা করে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সারা বাংলাদেশের সর্ববৃহত্তম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই লক্ষ্যে আজকে অনেক ধার প্রতিঘাত পেরিয়ে আমাদের অনেক নেতা কর্মীরা আজকে আমাদের মাঝে নেই, তাদেরকে আমরা স্মরণ করি, হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি মহান রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, এবং যারা আহত, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সবাই সুস্থতা কামনা করছি।